কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। সাফল্য সবাই চায়, কিন্তু চাইলেই কি সাফল্য আসে? শুনে নি স্টুডিওয় উপস্থিত সায়ন্তন চট্টোপাধ্যায়ের কাছ থেকে। নমস্কার, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কেরিয়ারে সাফল্য কিভাবে এলো আমাদের একটু বলুন। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেলের জন্য MBBS এর জন্য ট্রাই করছিলাম। তো তাতে প্রথম বছর আমি চান্স পাইনি। তো তারপর আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তখন আমি আদিত্যদার কাছে আসি এবং ওনার বলা পথে এবং ওনার যে সমস্ত প্রতিকার উনি বলেছিলেন সেগুলো ধারণ করে আমি মেডিকেলের চান্স পাই। এবং তারপর আমি প্রথমে জেলার মেডিকেল কলেজে পেয়েছিলাম। তারপর আবার ওনার কাছে আসি এবং উনি যে সময় বলেন তারপর আমি কলকাতার কাছাকাছি মেডিকেল কলেজে চান্স পাই। আমি প্রত্যেকটা আমার জীবনের পদক্ষেপে আদিত্যদার কাছে কৃতজ্ঞ এবং আমার কোনো প্রবলেম হলেই আমি ওনার কাছ থেকে সমস্ত রকম সাহায্য চাই এবং পাই। প্রেমে ব্যর্থতা ও বিবাহে বাধা, এই সমস্যা নিয়ে আপনার কাছে এসেছেন অনেকে। কিভাবে সমাধান করেছেন আপনি? প্রথমত দেখে নিতে হবে যারা বিবাহের জন্য আসছে তাদের প্রেমজ বিবাহ যোগ আছে কি নেই। প্রেমজ বিবাহ যোগ আছে, তার সঙ্গে বাধাও আছে। সপ্তম ভাব পঞ্চম ভাবের সঙ্গে সংযোগ ঘটে গেছে, প্রেমজ বিবাহ যোগ, কিন্তু তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের যোগ ঘটে গেছে, অষ্টম ভাবেরও যোগ ঘটে গেছে, একাদশ ভাব কোনো সংযোগ নেই। তাহলে কি হবে? প্রেমজ বিবাহ যোগও যেমন তৈরি হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে বাধাও আছে। তখন কি হবে? পাত্রপাত্রী রাজি, কিন্তু দুই পক্ষ থেকে, দুটো বাড়ি থেকে কিন্তু বাধা চলে আসছে। তো তার কি সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। এর জন্য যা আমি করে থাকি, তন্ত্র মতে সুপার পাওয়ার কবচ। এই কবচ ধারণের ফলে দুই বাড়ি থেকে সম্পর্ক কাছাকাছি আসবে, আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধাও কাটবে। 21 দিন পর থেকেই এর সুফল শুরু হয়ে যাবে। এবং সবসময় আমি বলে থাকি জটক বিচার করার প্রয়োজন আছে। আদিত্যদা, অশুভ তন্ত্রক্রিয়ার প্রভাব আমাদের উপর কিভাবে পড়ে, কি বা তার প্রতিকার? যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন তান্ত্রিক দেবী শক্তির ক্ষমতা প্রয়োগ করেন মানব কল্যাণে, কিন্তু পজিটিভ এনার্জির পাশাপাশি নেগেটিভ এনার্জিও আছে অশুভ তন্ত্রক্রিয়ার প্রয়োগ। যে অশুভ তন্ত্রক্রিয়ার প্রয়োগে আপনার জীবনে সার্বিক ব্যর্থতা, মানসিক হতাশা, পারিবারিক অশান্তি, দাম্পত্য অশান্তি, অর্থকষ্ট, স্বাস্থ্যহানি, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে আপনার জীবনে। আপনার ভালো করার আগে এই অশুভ তন্ত্রক্রিয়াকে কাটাতে হবে বিশেষ হোমযজ্ঞ, তন্ত্রক্রিয়া ও গুপ্তবিদ্যার প্রয়োগে। তবেই তো আমি আপনার জীবনে এনে দিতে পারবো সাফল্য, আপনার জীবনে এনে দিতে পারবো উন্নতি। কেন এসেছিলেন? আমি মফস্বল থেকে যখন কলকাতায় আসি তখন আমারই কিছু আত্মীয়, যাদের আমি নিজের ভাবতাম, তাদের আসল রূপ আমি বুঝতে পারি। আমি তো কলকাতায় থেকে পড়াশুনো করব, উন্নতি করব, তারা ওটা চায়নি। আমার তো একটার পর একটা ক্ষতি হয়, দুটো অ্যাক্সিডেন্টও হয়, রাত্রে ঘুমোতে পারতাম না। তখন আমারই এক বন্ধু, ও আদিত্যদার কাছ থেকে খুব উপকার পেয়েছিল, আমাকে ওনার কাছে নিয়ে যায়। উনি 3 দিনের মধ্যে কামাখ্যায় আমার জন্য একটা হোম করেন। বিশ্বাস করবে, 3 দিন পর থেকে আমি নিজেকে মুক্ত মনে করি। তো আমি MA পাস করেছি, হায়ার স্টাডিজও করেছি, এখন তো পুরো দমে কাজ করছি। আদিত্যদা আমার জীবনটাই বদলে দিয়েছেন। ওনার কাছে আমার ঋণের শেষ নেই, উনিই আমার গুরু। আদিত্যদা, আপনার এই যজ্ঞের আহুতি এবং যজ্ঞের আগুনের তাৎপর্য নিয়ে যদি একটু বলেন। তোমরা যেটা দেখছো যে একটা তান্ত্রিক হোমযজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞের প্রধান কারণ জানতে হবে। কারণ যখনই কোনো মানুষের কোনো গ্রহগত সমস্যার জন্য করা হচ্ছে, তখন সেই গ্রহের বিশেষ গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছেন বা অধিষ্ঠাত্রী দেবতা, তার উদ্দেশ্যে সবসময় এটা করা হয়ে থাকে যে শান্তি যজ্ঞ করা হয়ে থাকে। কারণ আমরা যখন দেব বা দেবীর উদ্দেশ্যে কোনো কিছু তাকে আমরা দিচ্ছি ও আহুতি দিচ্ছি, সেটা কিন্তু দেওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে অগ্নি। কারণ অগ্নিকে বলা হয়ে থাকে দেব বা দেবীর জিহ্বা। দেব বা দেবীর জিহ্বার মাধ্যমে প্রত্যক্ষ গ্রহণ করেন কিন্তু অগ্নি। কোনো দেব বা দেবীর উদ্দেশ্যে যাই মনস্কামনা জানিয়ে আহুতি দিন না কেন, সেটা যতক্ষণ অগ্নিকে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ হচ্ছে না।
আপনারা এই যে দেখছেন হোম যজ্ঞ, যা কিছু তন্ত্রক্রিয়া হচ্ছে, এটা একটি বাহ্যিক দিক মাত্র, এর বাইরেও অনেক কিছু আছে। ওম হ্রিং বগলা মৌখিং বাচক মুখং পদং স্তম্ভয় জীবং কিল কিলয় বুদ্ধিং বিনাশায় হ্রিং ওম স্বাহা। তন্ত্রক্রিয়া সম্পূর্ণ একটা গুপ্তবিদ্যা, যা প্রতিনিয়ত একটা নির্দিষ্ট ভাবে করে যেতে হয়, নির্দিষ্ট পদ্ধতিতে করে যেতে হয়। স্বাহা ওম হ্রিং বগলা মৌখিং সর্বদুষ্টানাং। আপনি দেখছেন যজ্ঞের আগুন এক এক সময় এক এক ভাবে উঠছে, এক এক ভাবে নামছে, আগুনের মধ্যে রং পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে মন্ত্রোচ্চারণের একটা রিদম থাকে, সেটা কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো এক এক দিকে এক এক ভাবে যাচ্ছে। এবং তার সঙ্গে আহুতি কিন্তু যজ্ঞে এক এক ধরনের আহুতি দেওয়া হয় বিশেষ ক্রিয়ার জন্য। কিভাবে আহুতি হবে, আপনি কিভাবে আহুতি দেবেন, তার উপর নির্ভর করছে তার কিভাবে সাফল্য আসবে। বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে আহুতি হবে, সেটাও ঠিক করতে হয় যে কোন দ্রব্য দিয়ে আপনি আহুতি দেবেন। এই বিশেষ হোম যজ্ঞ এবং তন্ত্রক্রিয়া করে আমি প্রস্তুত করে থাকি বিভিন্ন যন্ত্র, যেমন ত্রিপুরা সুন্দরী যন্ত্র, মহাসরস্বতী যন্ত্র, কুবের যন্ত্র, মহালক্ষ্মী ধনদা যন্ত্র, বগলামুখী যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, এছাড়া আরও বহু প্রকার যন্ত্র। কোন সমস্যায় কোন যন্ত্র সবার আগে ঠিক করে নিতে হবে, সেই অনুযায়ী হোম যজ্ঞ সম্পূর্ণ আলাদা আলাদা পদ্ধতিতে হবে এবং তার জন্য আহুতিও সম্পূর্ণ আলাদাভাবে হবে। সঠিক তন্ত্রের প্রয়োগ, সঠিক গুপ্তবিদ্যার প্রয়োগ এবং নিয়মিত পদ্ধতিতে যদি সেটা করা যায়, তাহলে সাফল্য আসবেই, যেটা আমি সবসময় করে থাকি এবং করে চলেছি।